হ্যালো গাইস, আজকে হচ্ছে 19 মে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি ছিলেন একজন লেখক। আজকে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের সকল হিস্টোরি জানাবো আজকে আমরা এই ভিডিওতে। আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখুন, তাহলে জানতে পারবেন অনেক কিছু। তিনি ছিলেন একজন অনেক বড় লেখক, মার্কসী দর্শনে বিশ্বাসী। এই লেখক তার উপন্যাস মানুষের মনস্বস্থ এবং নিম্নবিত্ত মানুষের ঝড় জীবন বাস্তবতা অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন। 1908 সালে 19 মে বিহারের বর্তমান ঝাড়খণ্ড দুমকা শহরে তার পৈতৃক নিবাস ছিল। বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের বর্তমান মুন্সিগঞ্জ গাংদিয়া গ্রামে তার আসল নাম হল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে গণিত শাস্ত্রে বিএসসি সম্মান লাভ করেন। পরকালীন অতসী মামি গল্পটি লিখে সাহিত্য প্রবেশ করেন। তিনি মাত্র 48 বছর বয়সে 1956 সালের 3 ডিসেম্বর চরম অর্থ অভাবে অসুস্থতার মধ্যে তার জীবন অবসান ঘটে। তা গাইস, আপনারা যদি এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি যখনই এইরকম ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে চলে যায়। আর যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। পদ্মা নদীর মাঝি 1936 সালে জেলে সম্প্রদায়ের মানুষের জীবন সংগ্রাম ও প্রেম নিয়ে রচিত তার অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় উপন্যাস পুতুল নাচের ইতিকথা। 1936 সালে গ্রামীণ মানুষের মনস্বস্থ ভাগ্য ও নিয়তির টানাপোড়েনের নিয়ে লেখা তার আরেকটি শ্রেষ্ঠ সাহিত্যকর্ম জননী। 1935 সালে অহিংসা, 1942 সালে চিহ্ন, 1947 সালে চতুষ্কোণ 1948 সালে এবং শহরতলী 1940 সালে। তার শ্রেষ্ঠ ছোট গল্প বাংলা সাহিত্যের আমূল সম্পদ তার কয়েকটি বিখ্যাত গল্পের মধ্যে রয়েছে। তো গাইস, আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আপনারা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মধ্যে এখানে রাখছি, দেখা হবে আগামীর ভিডিওতে। ধন্যবাদ।